নোয়াখালী মানে হচ্ছে বিএনপি। আর এই নোয়াখালীতে জন্ম হচ্ছে আমাদের মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মস্থান। সেখানে 1991 সাল থেকেই এখানে যতবারই ভোট হয় ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করে। তো আমরা আশা করি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনেও এই বেগমগঞ্জের মানুষ তথা নোয়াখালীর মানুষ ধানের শীষের পক্ষে আবার তাদের গণজোয়ার সৃষ্টি হবে এবং ধানের শীষকে মানুষ বেছে নেবে। ভোটাররা নির্বাচিত হলে যেই কনসেপ্টটা আমাদের তারেক রহমান দিয়েছেন, যে ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের কথা আমরা ওনাদেরকে বলি, আমরা কৃষি কার্ডের কথা বলি, আমরা ইমাম মুয়াজ্জেমের যে সম্মানী ভাতা সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, বা তারেক রহমানের যে নির্বাচনী ইশতেহার সেগুলো আমরা মানুষের যে 31 দফা তারেক রহমানের সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা বেগমগঞ্জের মানুষ আমাদের নেতা বরকতুল্লাহ বাবুর কাছে একটু আগে আমরা ব্যবসায়ী সমিতি, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতি প্রোগ্রাম করেছি। সেখানে ওনার কাছে কিছু দাবি পেশ করেছি, যেমন চৌমুহনীর সবচেয়ে বড় সমস্যা যানজট, সেই যানজট নিরসনে আমরা উনি নির্বাচিত হলে কি করবেন ওনার থেকে আমরা এই দাবি করেছি। পাশাপাশি এখান থেকে আর একটি বাইপাস কাজ চলছে, আরেকটি বাইপাস যদি এই পাশ দিয়ে হয় তাহলে আমাদের চৌমুহনী যানজটটা অনেকাংশে দূরীভূত হবে। যেটা মাদকের কথা বলছেন, আমাদের নেতা আজকে আমাদের ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই চৌমুহনী বাজারে বলেছেন উনি যদি নির্বাচিত হয় ওনার প্রথম কাজ হবে মাদকমুক্ত চৌমুহনীকে মাদকমুক্ত করবেন এবং সন্ত্রাসমুক্ত করবেন। পাশাপাশি যে খেলাধুলা, আসলে এটা রাষ্ট্র থেকে পরিচালিত হয়। তা আমি রাষ্ট্রের জেনারা আমাদের দলের যিনি আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী, আল্লাহ দিলে যদি উনি হয়, আমরা ওনার কাছে দাবি জানাবো খেলাধুলা যেন তৃণমূল পর্যায় থেকে আবার যেরকম একসময় ছিল সেটা যেন আবার চালু করে। আমরা এখনও আছি, আমরা খেলাধুলার সাথে আমরা যখন খেলতাম তখন আমরা মাঠে ময়দানে ছিলাম, এখন আমরা ক্রীড়া সংগঠক হয়ে আছি এবং আমাদের যারা এই অঞ্চলের খেলাধুলা করে, আমি এবারও নোয়াখালী জেলা ফুটবল টিমের ম্যানেজার ছিলাম এবং আমি খেলাধুলার সাথে জড়িত আছি। আমি আশা করি আমার দল যদি ক্ষমতা আসে ইনশাআল্লাহ আমরা খেলোয়াড়দের পাশে থাকবো আশা করি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা বেগমগঞ্জের তথা ধানের শীষের প্রতীকে বাংলা জাতীয়তাবাদী দল থেকে আমাদের দলের ভাইস চেয়ারম্যান বারবার নির্বাচিত বরকতুল্লাহ ভুলু ভাই নমিনেশন পেয়েছেন। আমরা দিন রাত আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল, রাত দিন আমরা এই গণসংযোগ আমরা ব্যস্ত, আমরা গণসংযোগ করে যাচ্ছি এবং মানুষের দ্বারা দ্বারা আমরা ভোট চাচ্ছি, যেন আগামী 12 তারিখে যেন সবাই দল মত নির্বিশেষে গিয়ে ধানের শীষের মার্কাকে ভোট দেয়।